হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, ভালো থাকবেন না কেন। আমি আছি সব সময় আপনাদের পাশে, আপনাদের সাথে। একজন পুরুষ চলতে গেলে জীবনে চলতে অনেক কাজ শিখতে লাগে। তো তা আজকে আমিও ঢালাই কীভাবে করে ঢালাইয়ের কাজ শিখবো। রাজমিস্ত্রি কাজ কোনো সময় করিনি, কিন্তু আজকে প্রথমেই কাজ করছি। চলুন আপনারাও দেখুন কাজ কিভাবে হয়। আজকে ভিডিওটা নিয়ে আসলাম ঢালাই কিভাবে করা হয়। তো কোনো দিন তো আমি তো ঢালাই করিনি, আজকে ফার্স্ট বেলচা ধরলাম। বেলচা দিয়ে পাথরগুলো মিশাচ্ছি, সিমেন্ট, বালু, পাথর, জল সবগুলো আছে। ঢালাই কীভাবে তৈরি করে ওই জিনিসটা শিখতে আসি। আর আরেকটা জিনিস, আমার দাদু আছে, দাদুর থেকে শিক্ষা লইতে আছে জিনিসটা কীভাবে কী করে। তো দেখুন, পাশে থাকুন। তো সো গাইস, পুরুষ বলতে কী চায়? সুখ চায়। সুখ আসে কোথায় থেকে? টাকা থেকে। টাকাটা কোথায় থেকে আসবে? কর্ম থেকে। কর্ম মানে তো পরিশ্রম। আর আমরা পুরুষেরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে শুধু আত্মীয় স্বজন, পরিবার, তাদের কাছে একটু সুখের হাসি পাওয়ার জন্য এবং বউ বাচ্চা, নিজের মানসিক শান্তি পাওয়ার জন্যই তো আমরা পুরুষেরা এত শ্রম করি, এত শ্রম দিই। পুরুষ হলো এমন এক মানুষ যে নিজের সুখকে বিসর্জন দিয়ে পরিবারের জন্য ভাবে, পরিবারের জন্য শ্রম করে। ইতিহাস সাক্ষী আছে, পুরুষ যদি শ্রম না করে তাহলে টাকা আসে, আর সেই টাকা কামাতে হলে তো শ্রম করতে লাগে। আমরা যদি কাজ না করি তো টাকা কোথায় থেকে আসবে? প্রত্যেক পুরুষেরই স্বপ্ন থাকে যে বড় হয়ে মা বাবাকে খাওয়াবে, মা বাবার দেখাশোনা করবে। সেই পুরুষটাই তো একজন সত্যিকারী পুরুষ। আমাদের মাঝে এমনও পুরুষ আছে যে দিন রাত কাজ করে শুধু একবেলা খাবার জুটাতে পারছে না। আমিও সেই মানুষটাকে স্যালুট জানাই। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো? আশা করছি ভালো লাগবে, কারণ আজকে ভিডিওটা পুরোটা বানালাম এই পুরুষকে নিয়ে। পুরুষ আসলে কে সেটা নিয়ে ভিডিওটা বানালাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সেটা হয়তো অন্য কেউ জিনিসটা দেখলো, বুঝলো, পুরুষের সম্বন্ধে জানলো, বা কোনো নারী পুরুষকে চিনলো, ওটা নিয়ে ভিডিও।